আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই, অবশ্যই আমি আসবো। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো। ঘটনাচক্রে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে, সেটা আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে, আমি জানি আমি টুমি পাওয়া যাবো। শেখ হাসিনা পদত্যাগ করার আগে তার দায়িত্বটা দিয়েছে কিছু টিকটকারদেরকে, তার ভিতরে এই একজন। আচ্ছা বোন, তুমি যদি শেখ হাসিনার মতন অঙ্গভঙ্গি করতে চাও, কমপক্ষে বাংলাতে একটু ঠিকঠাক বলো, ক্যাপশনে দাও এক লাইন আর বলো আরেক লাইন। যেমন তুমি রিয়েল লাইফে মেয়ে, তবে তুমি ভার্চুয়াল লাইফে এসে একজন তুমি একদম সো কল পাবলিকের মতো হতে চাও, তাহলে কি সেটা মানায় রে বোন? সেটা তো মানায় না কোনোদিন। আর যেহেতু তাকে শেখ হাসিনা তার দায়িত্বটা দিয়ে গেছে বর্তমান টিকটককে কাঁপানোর জন্য, তাহলে আমরা সবাই মিলে তাকে সম্মান প্রদর্শন করি আর তাকে একটা কথাই বলি, আমাদের দেশে টিকটকার গুলা নতুন নতুন ইউনিভার্সিটি তৈরি করতেছে। কেউ নাচ শিখতেছে, কেউ ক্যামেরা দেখে মাত্রই পাগলামি শুরু করতেছে, আবার কেউ কেউ তো প্রিমিয়াম লেভেলের পাগলামি চুদাচ্ছে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে সেই মহারানীর কথাই বলতে যাচ্ছি এই ভিডিওতে। তাহলে তোমরা যদি আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবো যে আমি আরে কেমনে ঠাপাই। তো লেটস বিগিন ইন দ্য শো। তো কি অবস্থা হইলো, কেসে হো আপ লোক? আই হোপ কি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতন একটা বেশি ভালো আছি। শুনো ভাই, না করি আমি আমলিগ, না করি আমি জামলিগ, না করি আমি সস্তালে, আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র এই সব টিকটকার মার্কা ছাগলগুলোর জন্য। কারণ ভাই আমি টিকটক ঢুকতে গেলে শুধু এদের ভিডিওগুলো দেখতে পাই, তাই মাথা মতো হ্যাং হয়ে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। এবং কি আমার কিছু কন্টেন্টের শর্ট, তার জন্য আমি এর নিয়ে আজকের ভিডিওটা মেক করতেছি। তাই বলবো যে এই ভিডিওটা সম্পূর্ণই তোমরা দেখো, আর এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে তোমরা কিন্তু ভরপুর বিনোদন পাবা। তাই বলবো যে সম্পূর্ণ তোমরা দেখো, তারপর তোমরা বিনোদনটা নাও। কিরে ভাই, এটা পাগলা চোদার মতন কেন নাচানাচি করতেছে? ভালোবাসা কানে ধরছি। আরে দিদি, তুমি কানে ধরতেছো কেন? তুমি তো আমার ধরতে পারো। আর না, কষ্ট পাইলে আমি পাইছি, তুমি না। মানে ভাই, ভালোবাসা কি তোমার সামনে দিছে নাকি পিছনে দিছে? তোর সমস্যা কি? তোর কি কেউ পুটকি মারছে? মাম্মা, তোমরা আমারে খারাপ কমেন্টস করে মজা পাও আর আমি ভিউ কামাই, এটাই বাস্তব। খুশিতে ঠেলায় মন চায় ছাদের থেকে লাফ দেই। আরে ভাই, তুই খুশি ঠেলা লাভ দিবি নাকি তুই পুটকি মারার ঠেলা লাভ দিবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তুই আগে লাভ দে, মইরা যা ভাই। তোর মতন একটা পাগল ছাগল মইরা গেলে আমাদের লাভ আছে ভাই। তোরা মরলে ভাই একটু শান্তি পাবো ভাই, টিকটকটা ভাই একটু শান্তি করে চালাতে পারবো। আর তোমরা পাপি অডিয়েন্স ভাই, তোমরা কেন ওর কমেন্ট বক্সে গালাগালি করো? কেন তোমরা কি ওর আইডিতে যায় রিপোর্ট মারতে পারো না? ওরা আর তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার পর অবশ্যই ওর আইডিতে যায় রিপোর্ট মারবা, যারা দাও নেই এখনো পর্যন্ত। এরকম পাগল ছাগল মইরা গেলে আমরা একটু শান্তি পাবো রে ভাই, একটু শান্তি করে টিকটকটা চালাতে পারবো ভাই। এইসব পাগল ছাগল ভাই কই থেকে আসে আমি জানি না। জননেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন ভাই। বলি ভাই, শেখ হাসিনা যেভাবে হাত তুলে যেভাবে ধীরে ধীরে কথা বলে, এই মেয়েটা ঠিক সেইভাবে নকল করতেছে। মনে হচ্ছে শেখ হাসিনা কোনো একটা ভার্সন যেটা আর কি পতিতালয়ে জন্মগ্রহণ করেছে। আচ্ছা, আমরা যদি এই ভার্সনটার নাম দিই বাজে সিমেন্ট লোডশেডিং এডিশন, তাহলে কেমন হবে নামটা? বাপরে, ये तो धोती खोल रहा है। যারা বোঝার তারা ঢেকে বুঝে গেছে। ও যখন হাত তুলে মনে হয় হাত না, সে হাত দিয়ে সে ফিঙ্গারিং করতেছে। আর যেভাবে মাটিতে ঘোরাঘুরি করতেছে মনে হচ্ছে তার ডোপামিন কমে যাচ্ছে, আর সেইভাবে মাটিতে ঘোরাঘুরির জন্য তার ডোপামিন আবার ফিরে আসবে। এটাকে বলা হয় পাগলামি। এইসব মানুষদের যদি ডোপামিন কমে হয়ে যায় তারা এইসব পাগলামি করে, আর এইটা তার জলজান্ত প্রমাণ। আর সে এইভাবে করতে করতে যখন দেখলো যে তার ডোপামিন ফিরে আসতেছে না, তখন সে একটা উপায় বের করলো, আর সেটা হচ্ছে অশ্লীলতা। যারা এইটারে দেখে তারা সবাই বলে যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নতুন শেখ হাসিনা। প্রথমে আপুর জিজ্ঞাসা করেন, আপুর বাসায় গিয়ে সব জানে সে যে অশ্লীলতা এবং পাগলামি সাগলামি করতেছে টিকটকে এসে। কারণ ভাই এই মায়ের পাগলা গাড়াতে পাঠানো দরকার, আর আমি যদি তার পাগলা গাড়াতে পাঠাই দিই তখন তার বাসায় চিন্তা করবে না। তাই আমি আপনাদেরকে বলতেছি যে ওর বাসায় আগে জিজ্ঞাসা করেন যে ও যে পাগল সেটা কি ওর বাসায় জানে কি জানে না। এই যে গালি দে रहा है कोई, क्या बोल रहा है? बहिन चौथ बोल रहा है।
আর এই মেয়েটা যেভাবে পাবলিকের কাছে লাইক কমেন্টের ভিক্ষা করে রে ভাই, বলে ভাই অল্প একটু ভাইরাল করে দাও। আমি 4টা নতুন অঙ্গভঙ্গি শিখছি এবং কি অশ্লীলতা শিখছি। আর তার অশ্লীলতা দেখলে মনে হয় শেখ হাসিনা লুক লাইক এডিশন। ভাই আমি বলি কি, যারা এইসব অশ্লীলতা করতেছে তাদের আইডিতে অবশ্যই রিপোর্ট মারা দরকার। তোমার জন্য এই ভিডিও শেষ না, আরো ভিডিও আসবে, তুমি রেডি থাকো। এই মামারা জলে আমারে দেখে দেখছো শুকনা মরিচ জাগা মতন বইরা দিমো, বুঝছো? ওয়েট গাইস, এই তো দেখতেছি আমার মনের কথাই বলতাছে। প্যারা নাই চিল, তবে কথাটা একটু উল্টাই বলতে হবে। এই মামারা জলে আমারে দেখে দেখছো শুকনা মরিচ। তুমি যেই মরিচ অডিয়েন্সকে দেওয়ার জন্য রেডি হয়েছো, আরে তুমি যেই মরিচ অডিয়েন্সের পিছনে দেওয়ার জন্য রেডি হয়েছো, আর তুমি সেই মরিচ তোমার নিজের প্রতি গুজে রাখো। ভাই বিশ্বাস করবো না, এই ম্যাগি নুডলসকে আমি যে কিভাবে গালিগালাজ করবো আমি নিজেই বুঝতে পারতেছি না। এই ম্যাগি নুডলসকে এই ভিডিওটাই পারফেক্ট না, আরো ভিডিও নিয়ে আসতে হবে এর জন্য। কারণ ভাই এসব ম্যাগি নুডলসের ছোট জিনিসে পোষায় না, এই ম্যাগি নুডলসের আরো বড় বড় জিনিস লাগে। তাই বলবো যে তোমরা রেডি হয়ে যাও গাইস, এর জন্য নতুন কোনো ধামাকা আসতেছে। আর গাইস কথা হলো যে তোমরা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতেছো তোমাদের জন্য ছোট্ট একটা মেসেজ। যারা কিনা আসিফ এক্সরে চিনো তোমরা তো অবশ্যই জানো যে আমি ওরা নিয়ে একটা ভিডিও মেক করছিলাম, আর সেই ভিডিওতে তোমাদের রেসপন্স অনেক ভালো পাইছি। যেহেতু সেটা ফার্স্ট পার্ট ছিল, এখন চিন্তা ভাবনা করলাম যে তার জন্য একটা সেকেন্ড পার্ট নিয়ে আসা দরকার, কারণ অডিয়েন্স আরো প্রতারিত হচ্ছে। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে তারা নিয়ে একটা সেকেন্ড পার্ট দেওয়া দরকার। এখন তোমরা যেটা বলবো সেটাই আমি করবো। তাই বলবো যে তোমরা কমেন্ট বক্সে ওরা ধরে কমেন্ট করো। যদি তোমরা বলো যে ভিডিও নিয়ে আসেন তাহলে আমি ভিডিও নিয়ে আসবো, যদি না বলো তাহলে তবে কোনো দরকারই নাই। তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তাদের সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আগের থেকে ইমপ্রুভ হচ্ছে নাকি হয়নি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড বাই।